হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মানসিক দিক থেকে খুব ভালো আছি, কিন্তু শারীরিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে রয়েছি, কারণ মারাত্মক ধকল যাচ্ছে। আশা করছি গতকালকে তোমরা যারা যারা আমার কুর্তি রিলেটেড লাইফটা দেখেছো তারা বুঝতেই পেরেছো যে আমি নতুন করে আরও একটা দিকে এগিয়েছি, সেটা হচ্ছে কুর্তির দিকে। নাইটি, শাড়ি, বিছানার চাদর, এইগুলোর বিজনেস করা একরকম হেডেক। অবশ্যই সব কাজেই হেডেক আছে, কিন্তু এই যে কুর্তি, তারপরে ব্লাউজ, যেগুলোতে কিনা সাইজ ম্যাটার করে, সেইগুলো কিন্তু আরও মারাত্মক রকমের হেডেক। তো সেই সব কিছু মাথা খাটিয়ে যাতে করে যাদেরকে দিচ্ছি তারা প্রবলেমে না পড়ে, আর তারা প্রবলেমে পড়লে অটোমেটিক আমাকেও প্রবলেমে পড়তে হবে। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে সবটা গুছিয়ে নিয়ে অর্ডার সামলে, বুকিং যেটাকে বলে বুকিং সামলে সবটা করতে করতে আমার পুরো পাগল পাগল অবস্থা। নাইটিতে কোনো রকম কোনো সেরকম একটা বিষয় থাকে না, শুধুমাত্র ঝুলের থাকে, আর বডিতে ওই 52-56 ইঞ্চি এরকম, লেন্থে 56 ইঞ্চি, বডিতে 50-52 ইঞ্চি এরকম আর কি সাইজ থাকে। নাইটি একটু ছোট হলেও মানুষে পরে, কিন্তু কুর্তি ছোট হলে পরে গায়েই ঢুকবে না, তাই না? তো সেই কারণে সেই দিকটা হেডেক বেশি। আর আমার আবার চ্যালেঞ্জিং কাজ কিন্তু খুব পছন্দ হয়। যেই কাজ সহজ আমার সেই কাজ করব, ঠিক আছে, কিন্তু সেই কাজে না মজা পাই না। যেই কাজ কঠিন সেই কাজ আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই কারণেই আমি শারীরিক দিক থেকে বিধ্বস্ত, এইটুকু তোমাদেরকে বললাম। মানুষ রেসপন্স করছে, আশা করছি। পরিশ্রম বিষয়টাই আলাদা, পরিশ্রমের আনন্দটাই আলাদা। হয়তো আমি শারীরিক দিক থেকে বিধ্বস্ত, বাট ভালো লাগছে, ভালো লাগছে, এই দিকটা আমার বেশ ভালো লাগছে। যাই হোক, আজকে বেশ কিছু বিষয় আমি ক্লিয়ার করব। অ্যাকচুয়ালি ভিডিও টু ভিডিওর যে কন্টেন্ট করব সেই সময়টুকু আমাকে দেওয়া হচ্ছে না। আসলে মানুষ, ভিউয়ার বলো, ক্রিয়েটার বলো, আমাকে নিয়ে এতটা কি বলবো, মুখ খোলে, যার জন্য কিনা কিছু কিছু বিষয় ইগনোর করা যায় না। কিছু কিছু বিষয় যে আমি ইগনোর করে কাটিয়ে দেবো সেটা করা যায় না, কারণ বিষয়টা আমার সঙ্গে আমি না চাইলেও আমার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে থাকে। তো সেই কারণের জন্য বেশ কিছু জিনিস আজকে ক্লিয়ার করতে আসলাম। প্রথম যেই বিষয়টা ক্লিয়ার করব সেই বিষয়টা হচ্ছে তোমার অ্যাবাউট এই স্ট্রিম লাইভ। ঠিক আছে, কোন স্ট্রিম লাইভ? যেটা ডিলিট হয়ে গেছে সেটা না, সেই বিষয়েও আমার বলার আছে, সেই বিষয়ে এখন বলছি না। স্ট্রিম লাইভ হচ্ছে যেটা সম্পর্কে আমি বলেছিলাম। দেখো, আমার মুখ থেকে একটা বেরোনো কথা, সেই ব্যাপারে যদি কেউ প্রশ্ন তোলে, আর সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাকে ক্ল্যারিফিকেশান দিতে আসতেই হবে। আমি বাধ্য, সেটা আমার পছন্দের মানুষ প্রশ্ন তুলুক বা অপছন্দের মানুষ প্রশ্ন তুলুক। তো এরকম আমি একটা কথা বলেছিলাম শিলিগুড়ির দিদির সম্পর্কে। আমি গতকালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, আশা করছি অনেক মানুষ তোমরা দেখেছো কমিউনিটি পোস্টটা, এবং তার অন্তর্নিহিত অর্থও নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমি একটা কথা বলেছিলাম যে হঠাৎ করে দেখছি যে 4963 এরা হঠাৎ করে একেবারে বিবির হয়ে কথা বলা শুরু করেছে, যেটা কিনা মানে মানতে একটুখানি অসুবিধা হচ্ছে। কেন বলো তো মানতে অসুবিধা হচ্ছে? মানুষের মোড় ঘুরতেও তো একটুখানি টাইম নেয়। এইভাবে যাচ্ছি, হঠাৎ করে তো একটা মোড় চলে আসে না। আমরা যাচ্ছি, একটা মোড় যখন আসবে তখন কিন্তু আমরা দূর থেকেই দেখতে পাবো যে সোজা যে রাস্তাটা গেছে সেটা পুরো সোজা যায়নি, যতদূর দৃষ্টি যাবে, একেবারে অন্ধ না হলে সে দেখতে পাবে যে রাস্তাটা এবার বেঁকছে। কিন্তু এরকম গিয়ে এরকম ঠাস করে বেঁকে যাওয়া, সেরকমই দেখেছি এই 49 আর 63 ভিডিওতে। আর আমি তখনই বুঝতে পেরেছি যে মেক্সিকান ব্রেড হয়তো এরা খেয়ে ফেলেছে। এবার যতই তারা ডিনাই করুক না কেন, আমার যেটা অনুমান, বা আমি যেটা বুঝতে পারছি, অনুমানের কোনো প্রশ্ন নেই এখানে, আমি যেটা বুঝতে পারছি সেটা তো আমি বলবোই। তারা মানবে কি না মানবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এটা দেখে তখন আমি বলেছিলাম যে যাদের ক্ষমা চাওয়াতে, আমি তোমাদেরকে বলেছি যে ওই স্ট্রিম লাইভে কালচার করা হয়েছিল, তো সেই স্ট্রিম লাইভে প্রথম দিক থেকে আমি দেখিনি, পরে আমি শুনেছি, ততক্ষণে লাইভ ডিলিট হয়ে গেছে, পরে আমি শুনেছি যে এই 4963 এদের কাছে নাকি ক্ষমা প্রার্থী হয়ে, নতমস্তকে ক্ষমা চেয়েছে। ঠিক আছে, তো খুব স্বাভাবিকভাবেই সেটা আমার মনে হয়েছে যে যেহেতু ক্ষমা চেয়েছে তাই এদের হয়ে এখন বুলি বলতে শুরু করেছে। আর যখন আমি দেখলাম যে এরা ক্ষমা চেয়েছে, তখন অটোমেটিক্যালি আমার মুখ থেকে বেরিয়ে গেছে যে এ বাবা, 6 মাস আগে তো এই শিলিগুড়ির দিদি বলেছিল। আসলে এই শিলিগুড়ির দিদি বলে যে সবার টুটি ওনার হাতে থাকে, যখন সময় আসবে তখন সেটাকে চেপে ধরার পরিকল্পনা উনি আগের থেকেই করে রাখেন। ঠিক আছে, তো এরকম 6 মাস আগে যখন কিনা আমি খুব ফাটাচ্ছিলাম যে ছাই থেকে তৈরি হওয়া সম্পর্ক, ভাষ্য থেকে তৈরি হওয়া সম্পর্ক, হ্যাঁ, এরকম যখন বলছিলাম, তখন কিন্তু এই শিলিগুড়ির দিদি বলেছিল একটা জায়গায় আমার ভুল হয়েছে, আর যেটা ভুল হয়ে যায় সেটা কিন্তু সুতোপার রেকটিফাই করে নেওয়াতে সুতোপার থেকে
বেশি উপরে কেউ উঠতে পারবে না। সুতরাং এখানেও আমার একটা নাম ইনক্লুড করা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে দেবশ্রীদি। ঠিক আছে, আর আমি বুঝতে পারি না এই শিলিগুড়ির দিদি কি হিসাব করে দেবশ্রীদিকে আন্টি ডাকে। হ্যাঁ, দেবশ্রীদির আজকের ভিডিওটা দেখছিলাম, সেখানটা দেবশ্রীদি বলছে যে শিলিগুড়ির দিদি নাকি দেবশ্রীদিকে আন্টি বলে ডাকে, যেখানে আমি দেবশ্রীদি বলে ডাকি সেখানে সে আন্টি বলে ডাকে। না, বয়সেরও কোনো সামঞ্জস্য নেই আন্টি বলে ডাকার। তো কি হিসাবে আন্টি বলে ডাকে আমার জানা নেই, কারণ আমার থেকে শিলিগুড়ির দিদি বেশ খানিক বছরের বড়। কত বছরের বড় বলছি না, কারণ আমি আমার বয়স বিন্দাসভাবে বলি, অন্য কারোর বয়স আমি এখানে মেনশন করব না। তো যেটা বলছিলাম যে দেবশ্রীদির নামটা আমার ভুলবশত ইনক্লুড হয়ে গেছে, এখানেও আমি ক্লিয়ার করব। স্ট্রিম লাইভে দেবশ্রীদির কথা ছিল না। স্ট্রিম লাইভে কাদের সম্পর্কে পোল খোলার কথা হয়েছিল, বিশেষ করে 63-র ওপরে কিন্তু বেশি পরিমাণে জোর দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর এটা আমাকে যারা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় নিজেদের স্বার্থে শত্রু বানিয়েছে তারা কিন্তু এটা ভালো মতন জানে। সুতপা যখন মুখ খোলে তখন কিন্তু তার মধ্যে সত্যতা থাকে, সেই কারণের জন্যই কিন্তু মুখ খোলে। হ্যাঁ, হয়তো সোশ্যাল মিডিয়াতে ইনফ্রন্টে মানতে পারে না, হ্যাঁ, মেনে নিলে অসুবিধা হয়ে যাবে, তো সেই কারণে মানতে পারে না, বাট বোঝে কিন্তু সবাই যে সুতপা যখন বলছে সত্যতা অবশ্যই রয়েছে। এইবার দেখছি কেন এই বিষয়টা নিয়ে বলছি, কারণ এক তো দেখেছি যে তারা নতমস্তকে ক্ষমা চেয়েছে, তাদের কাছেই ক্ষমা চেয়েছে যাদের কিনা টুটি টিপে ধরার জন্য একসময় একটা স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করার কথা হয়েছিল। আশা করছি তোমাদের মনে আছে, একবার বিবির চ্যানেল থেকে এই শিলিগুড়ির দিদি, মেক্সিকোর দিদি না, ও আমার দিদি হয় না, বয়সেও আমার থেকে 2 মাসের ছোট মনে হয়, 2 মাস না 6 মাসের ছোট, যাই হোক, মেক্সিকো আর বিবি এই 3 জনের সঙ্গে আমিও কিন্তু ছিলাম। আশা করছি তোমাদের মনে আছে। সেখানে এই মেক্সিকো সেই বরাবরের মতন এত জ্ঞান দিয়েছিল এবং তার এত অন্তর্নিহিত পাওয়ারের কথা বলেছিল, যার পরিবর্তে 49 কিন্তু থ্রেট কালচার বলে একটা ভিডিওও নামিয়েছিল। আর এখন যখন কিনা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বা চক্রান্ত করেছে বা পিএনপিসি করেছে, ষড়যন্ত্র তো অবশ্যই করেছে, যেটার কিনা ঝলক দিয়ে যাচ্ছে, বারবার ঝলক দিয়ে যাচ্ছে। তো পিএনপিসি যখন করেছিল সেটা যেহেতু আমার সামনে চলে এসেছে, তাই থ্রেট কালচার দিদি এখন নতমস্তকে সবার সামনে ক্ষমা চেয়ে গেছে। না থ্রেট দিতে আমি বলেছিলাম, কারণ আমি জানতাম না তার কোন পলিটিক্যাল পাওয়ারের সঙ্গে সে যুক্ত রয়েছে, তার জন্য তার থ্রেট দেওয়ার পিছনে যে সাইলেন্টলি থ্রেট দিয়ে গিয়েছিল সেটার সঙ্গে আমি না যুক্ত ছিলাম, না এখন নতমস্তকে যে তাদের কাছে ক্ষমা চেয়েছে, যাদেরকে থ্রেট দিয়েছিল তাদের কাছেই ক্ষমা চেয়েছে, না এর সঙ্গে আমি যুক্ত রয়েছি, সেটা সবাই তোমরা ভালো মতন জানো। ঠিক আছে, অথচ সেই সময় থ্রেট কালচার দিদি আজকে হঠাৎ করে মেক্সিকোর জন খুব ভালো হয়ে গেল, এটা তো পুরো পরিষ্কার যে রুটি খেয়েছে, মানুক চাই না মানুক। আমাকে বলছে না আমি রুটি খাইনি, আমি আবার ক্যাডবেরি খেয়েছি, চকলেট খেয়েছি। ঠিক আছে, তো যেটা বলছিলাম, সেই সময় যে স্ট্রিম লাইভ হয়েছিল সেখানটায় তোমরা প্রত্যেকে দেখেছিলে, যে সময় যদি তোমরা উপস্থিত থেকে থাকো, যে প্রচণ্ড পরিমাণে তার পলিটিক্যাল পাওয়ার, যে পেছনে কতখানি পলিটিক্যাল পাওয়ার রয়েছে, এবং এটাও বলেছে যে সবাই সব কিছু শো করে না, হ্যাঁ, চিবিয়ে কথা বলা তার অভ্যাস, এটা কিন্তু বলে গিয়েছিল। আর তারপরে আবারও এটা আমাদের সঙ্গে আলোচনা হয় যে দরকার পড়লে আবারও একটা স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করব, সেটা সুতপার চ্যানেল থেকে, সেটা আর বিবির চ্যানেল থেকে নয়, কারণ সুতপার চ্যানেলেই তো এইসব করার জায়গা, তাই না? সুতপার চ্যানেলেই তো এইসব করাটা বেশ ভালো হবে, তাতে করে বিবির চ্যানেলে এফেক্ট পড়বে না। অ্যাকচুয়াল কথাটা এটা ঠিক যে আমাকে এরা কোনোদিন ভালোবাসতেই পারেনি, জাস্ট ভালোবাসার নাটক করে গেছে, এটা একদম বাস্তব সত্যি কথা। কারণ যার পাশে তারা বসেছিল সে কি করে বেরিয়েছে সেটা কিন্তু তাদের কারোর অজানা নয়, অথচ আপব্রিঙ্গিংয়ের প্রশ্ন কার উপরে তুলেছে? আমার উপরে তুলেছে। আমি সোশ্যাল মিডিয়াতে যেই সমস্ত গালিগালাজ দিয়ে ভিডিও করেছিলাম বহু পূর্বে, সেগুলো 24 ঘন্টার মধ্যে তখনই আমি প্রাইভেট করে দিয়েছিলাম। আর এখন তো ছেড়েই দাও, অফ ক্যামেরা যদি কারোর সঙ্গে দুটো খিস্তি মেরে সে হাসির মুহূর্ত শেয়ার করতে না পারি, বা দুঃখ পেয়ে যদি দুটো খিস্তি না মারতে না পারি, তাহলে সেটা কিসের গ্রুপ, কিসের বন্ডিং, তাই না? আমাদের যখন অতীব আমরা দুঃখ পাই তখন কিন্তু যদি সামনের মানুষটার উপরে আমরা রাগ হই, গালাগালি অটোমেটিক্যালি বেরিয়ে যায়। সেটা নিয়ে যদি সোশ্যাল মিডিয়াতে এসে বলতে পারে, তাহলে আমি তো বহুত কিছু বলতে পারি যে তারা কি ঠিক বলে বেরিয়েছে। আমি কি বলেছি? আমি বলিনি, কিন্তু তারা বলেছে, তারা তাদের আপব্রিঙ্গিং শো করে দিয়ে গেছে, আমি কিন্তু কিছুই বলিনি। যাই হোক, লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছি, কথাতে ফিরে আসে। স্ট্রিম লাইভ তখনও কিন্তু আরও একটা অ্যারেঞ্জ করার কথা হয়েছিল কিছুদিন পরে, এখনই সদ্য একটা স্ট্রিম লাইভ করেছি তো কিছুদিন পরে, তখন আমি বলেছিলাম তুমি কি বলবে। শিলিগুড়ির দিদি তখন বলেছিল এই যে 63 এ কি কম কিছু বলে বেরিয়েছে আমার কাছে,
বলেনি, শিলিগুড়ির দিদি বলেনি, এই সমস্ত কথা বলেনি। আমি জানি মধুমিতা দি তুমি আমাকে যে সাবধান করেছো যে আমাকে প্রভোক করা হচ্ছে, এরা প্রভোক বিবির চ্যানেল থেকে বহুদিন আগের থেকেই করা হচ্ছে আমাকে, কিন্তু বেশি সুফল একটা পেতে দিইনি, আর এখনও আমি পেতে দেবো না সুফল। এরা নিজেরা হাত কামড়ে মরুক, নিজেদের হাত কামড়ে মরুক। সুতপাকে প্রভোগ করে আর কোনো কাজ হবে না। যেটা বলছিলাম, 63 টুটি আমাদের শিলিগুড়ির দিদির হাতে ছিল সেই সময়। আমি এই বিষয়টা চাইলে খোলসা করে বলতেই পারি, কিন্তু তাতে করে 63 প্রবলেম হবে। হ্যাঁ, তাতে করে 63 প্রবলেম হবে, কারণ এটা লিগাল বিষয়ে কিছু আলোচনা। এইবার 63 ভেবে দেখুক সে শিলিগুড়ির দিদির সাথে ঠিক কতটা আলোচনা করেছে, যাতে করে শিলিগুড়ির দিদি এই কথাটা বলে আমাকে বলেছিল যে আরও একটা স্ট্রিমলাইট করব, সব কিছু ফাঁস করে দেবো। যেরকমটা কিনা 63 কমেন্ট বক্সে আমার উদ্দেশ্যে হুমকি দিয়েছে যে এক্সপোজ করে বেরিয়ে যাব। শোনো শিলিগুড়ির দিদি, এখানটায় আমার হেটার্স, আমার সাপোর্টার সবাই জানে, আর যাই হোক সুতপার গলা চড়া হতে পারে, সুতপা পূর্বে বহু গালাগালি দিয়ে ভিডিও করতে পারে, স্ল্যাং ইউজ করতে পারে, কিন্তু সুতপা মিথ্যে কথা বলে না, ঠিক আছে? সুতপা মিথ্যে কথা বলতে পারবেই না। তারপরে তুমি হুমকি দেবে না, চমকি দেবে না, কি এক্সপোজ করবে, তার জন্য আই এম রেডি। যখন আমাকে ফোকলা একটা লাইভ করে না, ভিডিও করে আমাকে থ্রেট দিয়েছিল যে টুটি আমার হাতে, আমি ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, বল তুই শুরু কর, তুই উপন্যাস আমি রচনা করব বলেছিলাম। আজকে তোমাদের প্রত্যেককে জানিয়ে যাচ্ছি, তোমাদের প্রত্যেককে, তুমি, শিলিগুড়ির দিদি, মেক্সিকো আর বিবি, এদের প্রত্যেককে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি। গার্ডস যদি থাকে এক্সপোজ করার, বারবার হুমকি না দিয়ে করে দেখাও, বাদ বাকিটা আমি সামলে নেব। ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, তোমার মতন হুমকি দিয়ে বেড়াচ্ছি না, বুঝলে? শিলিগুড়ির দিদি, ভালোবাসার নাটক আর কারোর সঙ্গে ইন ফিউচারে করবে না। আমার মতন মানুষ বলে তোমাকে অভিশাপ দিচ্ছি না, তোমার বোন সবাইকে অভিশাপ দিয়ে বেড়ায়, প্রত্যেককে অভিশাপ দিয়ে বেড়ায়। সামনের মানুষটা সুতপা বলে তোমাদের কাউকে অভিশাপ দেয়নি, শুধু কষ্ট পেয়েছে, শুধু সাইলেন্টলি সরে গেছে 3টে গ্রুপ থেকে। 4 নম্বর গ্রুপের সঙ্গে তো আমি অ্যাডই ছিলাম না। শিলিগুড়ি দিদি, তুমি যদি সত্যি আমার ভালোর জন্য পায়েলটুকে সহ্য করছিলে, তাহলে তোমার সেই ভয়েস মেসেজটা আমার কাছে আসলো কেন, যেখানে তুমি বলছো আনন্দের সঙ্গে আমরা একটা আলাদা করে গ্রুপ তৈরি করে নিয়েছি, এখানে সুতপা নেই, এখানে সুতপাকে অ্যাড করবো না, সুতপা কিছু জানতেই পারবে না। এটা তোমার বাধ্যবাধকতার সাউন্ড ছিল। শোনাবো মানুষকে না, হুমকি দিচ্ছি না, তোমাকে কোনো রকম কোনো কালোমেল করছি না, শুধুমাত্র আমি নিজের কানে শুনে তারপরে তোমার প্রতি আস্তে আস্তে আমার এই বিতৃষ্ণাটা জন্মেছে। তাও তোমাকে আমি ঘৃণা করতে পারি না, কারণটা তুমি ভালো মতন জানো, কারণ ওই ইনোসেন্ট মুখটা আমার বারবার মনে পড়ে যায়, যে কিনা আমাকে বিনা স্বার্থে ভালোবেসেছিল। যাই হোক, আমাকে নিয়ে প্রচুর করেছো, আর এত করেছো, এত বলেছো না, পরবর্তীতে সেগুলো কখনো স্ক্রিনশটের আকারে, কখনো কারো কমিউনিটি পোস্টে আমি দেখেছি। আমি কেন ভুলে গেছি, কারণ তখন তুমি আমাকে হেট করতে, তখন তুমি আমাকে ভালোবাসতে না, কারণ আমি তখন বিবির বিরুদ্ধে ভিডিও করতাম, মেনে নিয়েছিলাম। এখনের বিষয়গুলো আমি কি করে মেনে নেব বলতে পারো? এই যে তুমি কমেন্ট সেকশনে বলে বেড়াচ্ছ মিথ্যে কথা বলে চলেছে, কোনটা মিথ্যে কথা, কোনটা ঠিক, কোনটা মিথ্যে কথা? তুমি 63 বিরুদ্ধে স্ট্রিম লাইভ করবে বলনি তুমি? আর এই কথাটা তোমার দিকে, তোমার মুখের দিকে তাকিয়ে আমি যে বললাম না, সেটা একদম মনে করো না। এটা একমাত্র 63 প্রবলেম হয়ে যেতে পারে, সেই কারণের জন্যই আমি বললাম না, কারণ বিষয়টা আইনি বিষয় নিয়ে কথা ছিল, বুঝতে পেরেছো? আমি কার সম্পর্কে 63 তোমাকে কথা বলে রেখেছে সেই নামটুকু পর্যন্ত নিলাম না, কারণ 63 প্রবলেম হবে, 49 প্রবলেম হবে, বুঝতে পেরেছো? এই কারণের জন্য আমি বিষয়টা এখানটায় মেনশন করলাম না। বাদ বাকি তুমি সব জানো, তুমি তো আর গজনি নাও, গজনির আমির খান নাও যে তুমি কথায় কথায় ভুলে যাবে। আশা করছি এবার তোমার মনে পড়েছে যে তুমি ঠিক কি বলে রেখেছিলে, এই কথাটা আদৌ বলেছিলে কিনা, যে 63 টুটি তোমার হাতে, তোমার কাছে সবার সর্বাঙ্গ থাকে। আমি তোমাদেরকে একটা 16 মিনিটের ভয়েস ওভার দিয়ে বলেছিলাম না যে টুটি কেন, পুরো সর্বাঙ্গ তো দিয়ে রেখেছি, যখন যেটা খুশি চেপে ধরবে, কারণ এটাই তোমার কি যেন বলে কাজ, এটাই তোমার কাজ, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কন্ট্রোভার্সি দেখতে আর সেই লিঙ্কগুলো গ্রুপের মধ্যে শেয়ার করতে। আমি বলতাম আমি এদেরকে দেখি না, সে ডিম্পি লাইফস্টাইল হোক, সে সোনাইয়ান মম হোক, এদেরকে তো আমি জীবনে কোনোদিন চিনতামই না।
অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা আমার কাছে এক্সিস্টই করতো না যদি না তোমরা গ্রুপে বারবার শেয়ার করতে। মেক্সিকো বারবার সোনাইয়ান মমের এসে শেয়ার করে বলছে, যখন কিনা ওই যে বিবির চ্যানেল থেকে ফার্স্ট স্ট্রিম লাইভটা হলো, আমরা ছিলাম যে 6 মাস আগের কথা বলছি, তারপরে এই 49, তারপরে সোনাইয়ান মম, এরা প্রচণ্ড পরিমাণে মেক্সিকোর এই মানুষটির উপরে খেপে গিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছিল। আর সেই লিঙ্কগুলি বারবার গ্রুপের মধ্যে প্রোভাইড করা হতো, হ্যাঁ, বারবার প্রোভাইড করা হতো। আমি তো চিনতামও না, সোনাই মমকে চিনতাম না এটা বলবো না, সোনাই মমকে চিনতাম, বাট ডিম্পি লাইফস্টাইলকে আমি চিনতাম না। কিন্তু এরা সারাক্ষণ এই যে বলে গেল না আমাদের সংসার আছে, আমাদের কাজ বাজ আছে। আরে আমি নিজে খোদ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে পেশায় একজন, যেই আমি কিনা কাউকে চিনি না ঠিক মতন, এরা সবাইকে চেনে, এরা সবাইকে চেনে, তাই না? তো যাই হোক, এইটুকুই বলে গেলাম, বাদ বাকি যতটুকু বললাম না 63-র জন্য বললাম না, ব্যাস। এইবার চলে আসি দেবশ্রীদির বিষয়। দেবশ্রীদিরকে নিয়ে কোনো রকম কোনো স্ট্রিম লাইভ করার কথা বলেনি, এটা আমার ভুল হয়েছে, এটা আমি বলে নিলাম। সেকেন্ড যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, স্ট্রিম লাইভ করার কথা বলেনি, তাতে কি হয়েছে? কিন্তু যখনই এই দেবশ্রীদি বিবিকে নিয়ে আর শিলিগুড়ি দিদিকে ইনক্লুড করে কথা ভিডিও যখন করতো, তখন গ্রুপে এসে নানান রকমভাবে কথা বলা হতো, ঠিক আছে? নানান রকমভাবে কথা বলা হতো। ইভেন বিবির হাজব্যান্ডও নানান রকম কথা বলেছে। কি কথা বলেছে আমি বলবো না, কারণ শুরুয়াত তো আমি করিনি। এরা যদি পুনরায় আসে তখন না হয় বলবো, ঠিক আছে? আমি কেন তেরে ফুরে ভিডিও করলাম? দেবশ্রীদিকে আজকে একটা প্রশ্ন করি, আমি কেন তেরে ফুরে ভিডিও করলাম? আমি তো তোমার রেগুলার ভিউয়ার ছিলাম না, আমি তোমার ভিডিও রেগুলার দেখতাম না, বাস্তব সত্যি কথা, সেটা তুমিও জানো। কারণ কয়দিন হয়েছে তোমাকে রিপ্লাই ব্যাক করি আমি, কয়দিন হয়েছে? যেই ভিডিওটা তেরে ফুরে করলাম, কিসের জন্য করেছিলাম বলো তো? কিসের জন্য করেছিলাম? কারণ তুমি বিবির পাস্ট নিয়ে খুঁচিয়েছিলে, মারাত্মক পরিমাণে খুঁচিয়েছিলে। আর তখন ওই যে গুলু ছিল আমাদের মধ্যে, তার জন্য ওকে বলেছে ধারা বলবো, ঠিক সেই কারণের জন্যই বলেছিলাম। আর তার মধ্যে কিন্তু এই শিলিগুড়ি দিদিকেও ইনক্লুড করেছিলে, তার জন্য বলেছিলাম। আর এই বিষয়টা কেন এই শিলিগুড়ি দিদির ভালো লাগেনি জানো? বলছি, কারণ পরের ভিডিওতে তুমি শিলিগুড়ির দিদিকে ইন্ডিকেট করে কথা বলেছিলে। শুধু শিলিগুড়ির দিদি তার সঙ্গে ইনক্লুড ছিল না, আমার মনে হয় মেক্সিকোর ওই মানুষটিকেও তুমি ইনক্লুড করেছিলে। আর সেটা নিয়ে আমার অবর্তমানে যেই আমাকে বাদ দিয়ে যেই গ্রুপটা খোলা হয়েছিল, সেই গ্রুপে বিবি, শিলিগুড়ির দিদি, তারপর হচ্ছে পায়েল 2 আর মেক্সিকোর এরা 4 জন যেই গ্রুপে ছিল, সেই গ্রুপে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। কারণ আমার পিছনে কালচার করতে হবে তো, তার জন্য মানে আমাকে অ্যাজ এ ক্রিয়েটার হিসেবেই দেখেছে, আর পায়েল 2কে অ্যাজ এ কাস্টমার হিসেবেই দেখেছে, ঠিক আছে? এইবার দেখে নিয়ে তারা সেই গ্রুপে পিএনপিসি করতে চলে গেছে। আমার নেপথ্যে যেটা হয়েছে সেটাকে পিএনপিসিই বলে। তো সেইখানটায় বলেছে যে কেন দেবশ্রীদিকে এইভাবে নিয়ে বলতে গেল, দেবশ্রীদি তো এবার আমাদেরকে নিয়ে বলছে বা আমাকে নিয়ে বলছে। কারণ এই বিষয়টা বা একটা হতে পারে। এইভাবে কেন বলছি? কারণ এই আলোচনার পরে বিবি পায়েল 2কে একটা মেসেজ করে, ভয়েস মেসেজ, তার জন্য আমি বলছি যে হতে পারে। কারণ সেই গ্রুপে তো আমি মজুদ ছিলাম না, আমি উপস্থিত ছিলাম না, আমাকে রাখা হয়নি, বুঝলে দেবশ্রীদি? যেহেতু তুমি শিলিগুড়ি দিদিকে নিয়ে আমার ওই বদমাইশ মহিলা ভিডিওটা করার পরে বলেছিলে, তার জন্য গিয়ে তাদের গায়ে ফোসকাটা পড়েছিল। তোমার জন্য ফোসকা পড়েনি, যে তোমাকে আমি বদমাইশ মহিলা বলেছি তার জন্য ফোসকা পড়েনি। বোঝাতে পারলাম? আমার থেকে তোমার বয়স বেশি, তুমি বোঝোও বেশি। এইবার বিবির আবার এই কথাটা ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? কারণ ভিডিওটা তো আমি বিবির হয়ে করেছি, বিবির ফরে করেছি। তার জন্য বিবি কি বলে পায়েল 2কে ভয়েস মেসেজ পাঠিয়েছিল যে কেন শিলিগুড়ির দিদি আর মেক্সিকোর মেজদি কেন এরকমভাবে বলছে, ভিডিওটার মধ্যে তো কোনো খারাপ কিছু ছিল না, আমিও দেখেছি, আমার হাজব্যান্ডও দেখেছে। মানে এই কথাগুলো বলছে বিবি, বুঝতে পারলে? হাতে ঘা লাগলে এরা সবাইকে ছিঁড়ে খেতে পারে, শুধুমাত্র আমি নিজের মান সম্মান হাতে নিয়ে বেরিয়ে এসেছি। কিন্তু এরা এরকমভাবে লেগে পড়ে থাকবে, কারণ উপায় নেই। দেবশ্রীদির বিষয়টা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এইবার ভেতরে তোমাদের কি কথা হয়েছে, কে কাকে কতটুকু কি বলে রেখেছো আমি জানি না, আমি জানতেও চাই না, আমি আর জানতে চাই না। কারণ এরা কতদূর কি বলতে পারে, কাকে নিয়ে কতদূর কি যেতে পারে, হাতে ঘা লাগলে কতদূর কি করতে পারে, সেটা আমার আইডিয়া করা হয়ে গেছে। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? আর শিলিগুড়ি দিদিকে সহ ওই 3 জন মাথাকে, হরিহর আত্মা, তাদেরকে বলে যাচ্ছি। আর হ্যাঁ,
মেক্সিকোর যে সত্যবাদী যুধিষ্ঠির রয়েছে তাকে শিলিগুড়ির দিদি সেদিন স্ট্রিম লাইভে, তখন আমি উপস্থিত ছিলাম, তখন আমি দেখছিলাম, শিলিগুড়ির দিদি প্রশ্ন করছে, আচ্ছা এই বিষয়টা একটুখানি ক্লিয়ার করে দে না যে তুই নাকি বিবিকে সুতোপাত থ্রুতে চিনিস। ব্যাস হাঁকলানো শুরু করে দিয়েছে সত্যবাদী যুধিষ্ঠির হাঁকলানো শুরু করে দিয়েছে। তখন বলছে কেন, ওর থ্রুতে কেন চিনবো, বিবি তো সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে, এরা নাকি সত্য কথা বলে। অথচ এই মেক্সিকো আমাকে বলেছিল যে আমি তোমার থ্রুতেই, তখন তুমি করে কথা হতো, আমি তোমার থ্রুতেই কিন্তু মন্দিরার কাছ থেকে, মন্দিরাকে চিনি, মন্দিরার কাছ থেকে কেনাকাটা করি। এরা নাকি সত্যি কথা বলে। আমার কাছে কি বলতো, যেটা আমি সত্যি বলতে পারবো না সেটা দরকার পড়লে চেপে যাব, কিন্তু সেটাকে ঘুরিয়ে মিথ্যে কথা বলবো না, এটা হচ্ছে আমার নেচার। এই একটা কথা গেল। দেবশ্রীদিকে একটা কথা বলি, দেবশ্রীদি গতকালকের একটা ভিডিওতে বলছে সুকে সুতোপা করে কেন বলছি, কারণ সে আমাকে দেবশ্রীদি বলেছে। ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ভালো ভাষাটাকে বের করে নিয়ে এসেছে। এই যে তুমি নিজের ক্রেডিটটা দিয়েই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করেছো, এতেই আমি খুশি। আমি চাই না যে আমার ভেতরে যে অলরেডি ভালো মানসিকতা রয়েছে সেটা কেউ বুঝুক, আমার দরকার নেই, আমি এটা নিয়ে একদম চিন্তিত নই। কমসে কম তুমি যে ওই কথাটা ছেড়ে দিয়েছো যে কেন কি হলো, এই বিষয়গুলো আই ডোন্ট লাইক ইট, আমার পছন্দ হয় না। যখন ভালো দেখছো নির্দ্বিধায় ভালো বলে বেরিয়ে যাও, তাতে তুমি ছোট হবে না, ঠিক আছে? তো যাই হোক, এটা বললে শুনলাম। এইবার আগে আমার এই কথাটা না ফার্স্টে বলা উচিত ছিল। এই যে সবাই বলে বেড়াচ্ছে যে এরা কেউ কাউকে ভালোবাসেনি, একদম সত্যি কথা, একদম সত্যি কথা। এই কথাটা আমি একেবারে মানে কি বলবো 100% স্বীকার করি আর সহমত পোষণ করি। কেউ কাউকে আমরা ভালোবাসিনি। সত্যিই তো, ভালোবাসলে দাঁতে দাঁত কামড়ে অপরের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, তাই না? দাঁতে দাঁত কামড়ে অপরের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে। আমার নেপথ্যে পিএনপিসি হয়েছে, আমি সেটা নিয়ে মানে কষ্ট পর্যন্ত পেতে পারবো না, সরে পর্যন্ত যেতে পারবো না, জবাব চাইতে পারবো না। জবাব চেয়েছি, মুখ খুলেছি, তার মানে আমি ভালোবাসি না। আমি এই নীতিতে বিশ্বাসী নই। আমার ঘরের কেউ যদি আমার নেপথ্যে কিছু বলে আর আমি যদি সেটা জানতে পারি, তাহলে অবশ্যই তাকে জবাবদিহি করব এবং সে জবাবদিহি করতে বাধ্য। আমি ভালোবেসেছি কিনা আমি নিজেও জানি না, কিন্তু তারা যে আমাকে ভালোবাসেনি সেই সম্পর্কে আমি পুরো কনফার্ম। তো এটা আমার প্রথমে বলা উচিত ছিল। যাই হোক, এবার আসি দেবশ্রীদি আজকে সকালবেলায় একটা ভিডিওতে ফার্স্ট পার্টটুকু পায়েল টুকে নিয়ে করেছে, যেখানে আমি বলেছিলাম যে প্রথমে তো মেক্সিকো শুরু করেছে, তাহলে তুমি কেন পায়েল টুর দিকে আঙুল তুলছো? তো দেবশ্রীদি আজকে সকালেও সেই একই কথা বলল যে পায়েল টু তো ছিল কাস্টমার, হরদার একজন কাস্টমার, তার মুখ খোলার কি দরকার ছিল? সে তো একজন ভিউয়ার ছিল মাত্র, বা কাস্টমার ছিল মাত্র, তার তো মুখ খোলার কোনো প্রয়োজন ছিল না। তুমি এটা নিরপেক্ষভাবে কথা বলছো তো দেবশ্রীদি, নিরপেক্ষভাবে কথা বলছো? কারণ বিষয়টা শুধুমাত্র পায়েল টুর ওপরে নির্ভর ছিল না কিন্তু, বা শুধুমাত্র পায়েল টু কিন্তু এর মধ্যে ইনক্লুড ছিল না, এর মধ্যে আমিও ইনক্লুড ছিলাম। আর তার জন্যই কিন্তু বিষয়টাকে ক্লিয়ার করতে আসা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন বা তিনজন মানুষ একটা মানুষের উপরে দোষ চাপিয়ে চলে যাবে আর সে মুখ খুলতে পারবে না, এটা কোন দিক থেকে নিরপেক্ষ বলে মনে হয় তোমাদের? যারা তোমরা বলছো, কোন দিক থেকে তোমাদের মনে হয় যে এটা নিরপেক্ষ কথা বলছো, নিরপেক্ষ দাবি রাখছো? হোক সে কাস্টমার, হোক সে দর্শক, তাকে এত বড় বড় অ্যালিগেশন দেওয়া হচ্ছে, সে নিজেকে ক্লিয়ার করতে আসবে না? তার মন মানসিকতা বলে কিছু নেই যে এতদিন যেই মানুষগুলোর সাথে মিশলাম তারা কিভাবে শুধুমাত্র একা আমাকে দোষারোপ করে যাচ্ছে? তার বিবেক কামড়াবে না? তার কষ্ট হবে না? তার কষ্টের কথা একবারও ভাবলে না দেবশ্রীদি? ভাবলে না? শুধুমাত্র সে সোশ্যাল মিডিয়াতে তার মুখ কেউ চেনে না বলে তাকে সবটা নীরবে মেনে নিতে হবে? এটা কোথাকার অনৈতিক আবদার বলো তো তুমি? তোমার এই কথার সঙ্গে আমি একদম 1000% অসহমত। এই দুজনের মধ্যে, শিলিগুড়ির দিদি আর মেক্সিকো, এদের দুজনের মধ্যে একটু যদি পরিচিতি বেশি কারোর থেকে থাকে, সেটা হচ্ছে শিলিগুড়ির দিদি। তাও কিভাবে? ক্রিয়েটার হিসাবে না, ভিউয়ার্স হিসাবে, আর এর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করে বেড়ায় সেই হিসাবে, মানে সর্বঘটের কাঠালিকলা হিসাবে সে পরিচিত। সেই তুলনায় মেক্সিকো একটুখানি কম পরিচিত। আর তার তুলনায়
পায়েল টু একেবারেই পরিচিত নয়। সো হোয়াট, তাতে কি? 5 লাখের একটা চ্যানেলের উপরে উঠে পায়েল টু, যে কিনা ভিউয়ার বা কাস্টমার বলে দাবি করছো, তার নামে শুধু একাই অ্যালিগেশন দিয়ে যাচ্ছে, মানে একার উপরে অ্যালিগেশন দিয়ে যাচ্ছে, আর সেই মেয়েটা, সেই মানুষটা চুপচাপ সব কিছু মেনে নেবে? এটা বড্ড অনৈতিক কথা, অনৈতিক আবদার তুমি করে ফেলেছো দেবশ্রীদি। ঠিক আছে, এই জায়গাটা তুমি বলতেই পারো না, এরকমটা তুমি একটা মানুষ হিসেবে বলতে পারো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তো একেবারেই না। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যদি নিরপেক্ষতা বজায় না রাখা যায়, তাহলে তো বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। তো এই বিষয়টা তুমি একদম ঠিক বলোনি। সে এসেছে, সে আমার চ্যানেল থেকে আসুক, কারণ তার নিজস্ব কোনো চ্যানেল নেই, সে আমার চ্যানেল থেকে আসুক বা সেই চ্যানেলে উঠে গিয়ে বলুক, ডাজেন্ট ম্যাটার, তার নিজের কথা বলার অধিকার আছে, কারণ তার উপরে দায়িত্ব চাপান, তার উপরে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। বোঝাতে পারলাম? আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি। এই বিষয়টা গেল। এইবার আসি এই শিলিগুড়ি দিদি সম্পর্কে একটা কথা বলবো। এ তো প্রত্যেকের সঙ্গে কথা বলে বেড়ায়, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা বলে বেরিয়েছে। মি শিল্পী, যে কিনা উল্টো পাল্টা ভাটের গল্প দিতে থাকে, সত্যি বলছি ভাটের গল্প দিতে থাকে। গতকালকের একটা ভিডিওতে দেখলাম সে বলেছে তার হাত দেখে নাকি সবাই বলে তার আয়ু কম। জানি না হাতের মধ্যে সমস্ত রেখা সঠিক কথা বলে কিনা, তবে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে জন্মেছি যখন মরতে হবেই, প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় ভগবান বেঁধে দেন, তো সেই সময়ের ওপরে আমরা কেউ যেতে পারি না, এটা বাস্তব সত্যি কথা, আর এটাই ধ্রুব সত্য। তো সেখানটায় শিল্পীদি বলছে যে তার হাত দেখে নাকি যেই দেখে সেই বলে সে তার আয়ু নাকি বেশি দিন নেই। তার জন্যই কি তোমার মাথাটা আউলিয়ে গেছে, গুলিয়ে গেছে? সোশ্যাল মিডিয়াতে এসে যখন মুখ খুলছো, আমরা বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম আছি যারা কিনা যথেষ্ট ভদ্র ভাষায় ভিডিও করছি, তোমার ভিডিওগুলো চালিয়ে দেখো তো। নির্লজ্জ, জুতার বাড়ি মারে, ঝাঁটার বাড়ি মারে, অসভ্য, হ্যাঁ বলেই চলেছো, বলেই চলেছো। এদিকে তুমি নাকি বলো যে আমার সাথে 2 দিন কথা বলেই তুমি বুঝতে পেরে গেছো যে আমি কেমন। ভাই এখানে কি করছো? 2 দিন কথা বলে যদি তুমি একটা মানুষকে পুরো পড়ে ফেলতে পারো, তোমাকে তো মিউজিয়ামে রাখা উচিত, তোমাকে রীতিমতো মিউজিয়ামে রেখে দেওয়া উচিত, যে তোমার এত ইনার পাওয়ার। 2 দিন কথা বলে তুমি একটা মানুষের পুরো তার নেচার, তার ক্যারেক্টার পুরো ধরে ফেলেছো। এমন কি হয়েছিল যে সামনের মানুষটার ক্যারেক্টার ধরতে না পেরে তোমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল কাঁদতে কাঁদতে, 2টো বাচ্চা নিয়ে? সেই সময় তুমি আইডিয়া করতে পারোনি যে তোমার সাথে কি হচ্ছে বা কি হতে পারে, যে না পরে সব ঠিকই হয়ে যাবে, আমি তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আমি এখন বাড়ির থেকে বেরোবো না। নতুবা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি যখন দেখাবো, ভিউজ ইনকাম করব, তখন কিন্তু পরবর্তীতে সারাটা জীবন যতদিন আমি সোশ্যাল মিডিয়াতে থাকবো আমাকে এই কথাগুলো শুনতে হবে। তাও আমি তো ভদ্রভাবে তোমাকে বলছি। তো তুমি ভুলভাল কথা পারলে একটুখানি কম বলো, এটা তোমার জন্য ভালো হবে। আর যতদিন বাঁচবে, বললাম না ভগবান সবার একটা নির্দিষ্ট আয়ু ফিক্স করে রেখেছেন, যতদিন বাঁচবে একটু সুস্থ মস্তিষ্কে, সুস্থভাবে, সুস্থ বাচনভঙ্গির সঙ্গে বাঁচো, হ্যাঁ, যাতে করে সামনের মানুষটা তোমার ভিডিও দেখে তোমাকে পাগলি এরকম কথা তার মুখ থেকে ফটাং করে বেরিয়ে না আসে। আচ্ছা, এই একটা কথা গেল। এবার শিল্পীদি একটা কথা বলেছে, ওই নির্লজ্জ বলে একটা টাইটেল দিয়েছে, সেই ভিডিওতে বলেছে যে শিলিগুড়ির দিদি নাকি আমার দোকান দাঁড় করিয়ে দেবে বলে পয়সা দেবে বলেছে। ওদিকে মেল ক্রিয়েটার সে বলেছে আমার বিবাহবার্ষিকের টাকা নাকি শিলিগুড়ির দিদি দিয়েছিল। ওদিকে মেল ক্রিয়েটার বলেছে আমি বিবাহবার্ষিকের সময় যেই আলমারিটা কিনেছি সেটা নাকি মেক্সিকো দিয়েছে। এরকম টাকা পয়সা নিয়ে অজস্র মিথ্যে কথা আমার সম্পর্কে ঘুরে বেরিয়েছে। আসলে ঠিক কে কাকে টাকা দিয়েছে, মানে এই যে বলে না বিদেশি বিনিয়োগকারী আমার সঙ্গে, আমার ক্ষেত্রে, এটা আমার ক্ষেত্রে নয়, এটা অন্য কারোর ক্ষেত্রে, সেটাও আমার কান পর্যন্ত এসেছে, সেটাও মেক্সিকোর বাড়িতে গিয়ে আলাপ আলোচনা হয়েছে। কে কাকে দিয়েছে সেটা বড় কথা নয়, বাট আমাকে কেউ একটা পয়সা দেয়নি। একটা সময়ে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমাকে মানুষের কাছে হাত পাততে হয়েছিল, কিন্তু সেই পরিস্থিতি পুনরায় আমার জীবনে আসার আগে আমি নিজেকে সরিয়ে নেব। আশা করছি বুঝতেই পারছি। এই কথাটা বললে পরে দর্শকরা রাগ করে, সাপোর্টাররা রাগ করে, ভালোবাসার মানুষরা রাগ করে, কষ্ট পায়, সেই কারণে আমি বলছি না। বাট এরকম পরিস্থিতি আমার জীবনে যেন আর কোনোদিন না আসে, কারণ আমি তো কোনোদিনও আর মানুষের কাছে হাত পাতবো না, ঠিক আছে? তো এই যে এত বড় বড় অ্যালিগেশনগুলো টাকা পয়সা নিয়ে, এই বিষয়গুলো কেন শিলিগুড়ির দিদি ক্লিয়ার করলো না যারা যারা বলেছে তাদের কমেন্ট বক্সে গিয়ে? মি শিল্পী তো 2 দিন আগে বলেছে যে শিলিগুড়ি দিদি নাকি বলেছিল
যে আমরা টাকা পয়সা দিয়ে দোকান, আমি টাকা পয়সা দিয়ে দোকান দাঁড় করিয়ে দেব, কন্ট্রোভার্সি জগৎ থেকে সরিয়ে আনবো। কই সেই সময় তো একটা ক্ল্যারিফিকেশন দিয়ে একটা বড় চোতা শিল্পীদের কমেন্ট বক্সে লিখে আসেনি শিলিগুড়ির দিদি যে না এসব ফালতু কথা বলো না, তোমাকে আমি কখন বলেছি? বা আমি কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা দিয়ে ঠাকুরনগরের মহিলাকে সাপোর্ট করিনি। কোথায় সেই ক্ল্যারিফিকেশন তো দিল না কমেন্ট বক্সে। সুবিধাবাদী কে? শিলিগুড়ির দিদি +3 হরিহর আত্মাকে বলছি, সুবিধাবাদী কারা? কই মর্কটের লাইভ চলাকালীন একবার তো শিলিগুড়ির দিদি অথবা রেকর্ডেড লাইভে শিলিগুড়ির দিদি গিয়ে একবার কমেন্ট করলো না যে ভুলভাল কথা কেন বলছো? যার বিবাহবার্ষিকী সে নিজের পয়সায় করেছে, আমি সেখানটা 1 পয়সা দিইনি, হ্যাঁ গিফট পাঠিয়েছিলাম, কিন্তু কোনো রকম কোনো পয়সা দিয়ে হেল্প করিনি। কেন মেক্সিকো সেদিন সব কিছু ক্লিয়ার করতে বসেছে? বললো না কেন? বললো না এদিক ওদিক, হ্যাঁ কে চোর, কে বলেছে কার ভাইয়ের বউ চোর বা কার যা চোর, এই সমস্ত কথা নিয়ে ব্যস্ত ছিল, কাজের কথা তো কিছু বললো না, তাই না? আচ্ছা এইবার আসি। ওহো ভিডিও অলরেডি 30 মিনিট ওভার, 31 মিনিট। এই ভিডিওতে আর ক্লিয়ার করবো না, বললাম না এত কথা বলার রয়েছে, কিন্তু আমি টাইমই পাচ্ছি না, আমি টাইম বের করে উঠতে পারছি না। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও বলে যাচ্ছি, ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এক্সপোজ করার হুমকি না দিয়ে ডাইরেক্ট মাঠে নেমে ওপেন বলো, ওপেন বলে দাও, বাদ বাকিটা আমি বুঝে নেব। কেন বলো তো বলছি, কারণ তোমাদের ক্যারেক্টার কি, তোমাদের নেচার কি, এটা সুতপার ভালো মতন বোঝা হয়ে গেছে। শুধুমাত্র সুতপা বলে তোমাদের কাউকে অভিশাপ দিচ্ছে না। টাটা।